জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নিম্বার গীতা ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তুলসী প্রণাম মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদটি ভালো করে শিখে নিব। তা শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনই স্নানের পর আমাদেরকে তুলসী প্রণাম মন্ত্র পাঠের মাধ্যমে তুলসী প্রণাম সম্পন্ন করতে হয় এবং তুলসী প্রণাম মন্ত্রের সাথে সাথে আমাদেরকে তুলসী দেবীকে প্রদক্ষিণও করতে হয়। তা দেখুন, তুলসী দেবীকে প্রদক্ষিণ এবং তুলসী প্রণাম মন্ত্র করার পাঠ করার জন্য আমাদেরকে এই তুলসী প্রণাম মন্ত্রটি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শিখতে হবে। তা তুলসী প্রণাম মন্ত্র আমরা অবশ্যই প্রতিদিন স্নানের পর, যেহেতু আমাদেরকে তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়, অর্থাৎ বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করতে হয় এবং বৃন্দা দেবীকে প্রদক্ষিণের পর আমাদেরকে তুলসী প্রণাম মন্ত্র পাঠ করে তুলসী দেবীকে প্রণাম জানাতে হয়। সেজন্য আমরা অবশ্যই এই প্রণাম মন্ত্রটির শুদ্ধ সংস্কৃত উচ্চারণে শিখব এবং এর অনুবাদটি আমরা ভালো করে জেনে নেব। ঠিক আছে, তা চলুন আমরা প্রথমে আরম্ভ করি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ক্লাস আমার সাথেই থাকবেন এবং এই মন্ত্রটি একদম শুদ্ধ উচ্চারণে শিখে নেবেন, কারণ এই মন্ত্রটি আমাদের প্রতিদিনের কাজে লাগবে। তা দেখুন, প্রথমে কি লেখা? ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তা প্রথমে আছে ওম। এই ওমের উচ্চারণটা মূলত আ দিয়ে উচ্চারণ আরম্ভ হবে, অর্থাৎ মুখটা বড় থেকে ছোট হবে, অর্থাৎ ওম ওম। যদিও বিভিন্ন জায়গায় ওম লেখা থাকে অ উম অ, তবে অ দিয়ে উচ্চারণ করলে মুখটা ছোট থাকে, অর্থাৎ ওম, অর্থাৎ মুখটা ছোট হয়ে যায়। আমাদের এই ওম উচ্চারণের নিয়ম হলো মুখটা একদম বড় থেকে ছোট হবে, অর্থাৎ মুখটা একদম হা হয়ে থাকবে। তা যেহেতু আমাদেরকে মুখটা একদম বড় করতে হবে, সেহেতু মুখটা বড় করলে আসলে আ উচ্চারণটা আসে, সেজন্য আমরা আ দিয়ে আরম্ভ করব। ওম ওম, এইভাবে। তাহলে ওম বৃন্দাবৈ বৃন্দাবৈ তুলসী, দন্তস্বর উচ্চারণটা মূলত স এর মতো, ইংরেজি এস ও, ঠিক আছে, স এর মতো উচ্চারণটা হয়ে থাকে, অর্থাৎ দন্তবর্ণ। দন্তস্বটা হলো দন্তবর্ণ, অর্থাৎ দাঁত দিয়ে বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে। তাহলে স ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ। দেব্যৈ, এখানে দেখুন একটা জফলা আছে। জফলা যেহেতু আছে, জফলা থাকলে মনে রাখবেন জফলার উচ্চারণটা হলো মূলত ইয়, ইয় রূপে হয়ে থাকে। ইয় ইয়, অর্থাৎ ইয় একসাথে, ইয়। তাহলে দেব্যৈ দেব্যৈ, আমরা যদি এইভাবে ভেঙে লিখি তবে তাহলে এভাবে উচ্চারণটা হবে, দেব্যৈ দেব্যৈ উচ্চারণটা হবে। যেহেতু এখানে ঐকার আছে, তাহলে দেব্যৈ দেব্যৈ এইভাবে উচ্চারণ হবে। তাহলে ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ প্রিয়াবৈ কেশবস্য চ কেশবস্য চ বস্য চ। এখানে দেখুন দন্তস্বরের সাথে আবার জফলা, তাহলে সিও উচ্চারণটা হবে। যেহেতু দন্তস্বরের সাথে জফলা আছে, তাহলে ইও আসবে দন্তস্বরের সাথে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? কেশবস্য চ, এইভাবে কেশবস্য। অর্থাৎ যে জায়গাতেই আমরা জফলা পাবো বা অন্তস্থ জ পাবো, সেই জায়গাতেই ইও উচ্চারণটা করতে হবে। তাহলে কেশবস্য কেশবস্য, ঠিক আছে, কেশবস্য চ। আবার দেখুন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী দেবী। এখানে দেখুন এগুলো অন্তস্তব, এখানে যে ব গুলো আছে এগুলো হলো অন্তস্তব। অন্তস্তবের উচ্চারণটা মূলত ওয়া হিসাবে হয়, ওয়া ওয়া, অর্থাৎ কেশবস্য চ দেবী দেব্যৈ দেব্যৈ, ঠিক আছে, দেবী। আবার এটা কিন্তু আবার বর্গীয় ব, কারণ এই বয়ের নিচে একটা রিকার আছে। সবসময় মনে রাখবেন, কোনো বয়ের নিচে রিকার থাকলে, জফলা থাকলে, রিকার থাকলে, রফলা থাকলে, সেগুলো আসলে বর্গীয় ব হিসেবে উচ্চারিত হয়। অর্থাৎ এটা সাধারণ বয়ের মতোই, অর্থাৎ বৃন্দা বৃন্দা। আর এটা হলো কি? দেবী দেবী। তাহলে কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যা। এখানে দেখুন জফলা আছে, সেজন্য সত্যা সত্যা, এইভাবে সত্যা সত্যা, এভাবে উচ্চারণটা আসবে, অর্থাৎ তয়ের পরে ইয় উচ্চারণটা আসবে, ইয়। তাহলে সত্যবত্যৈ সত্যবত্যৈ। আবার এখানে ইয় উচ্চারণ আসবে নমো নমঃ। এখানে দেখুন বিসর্গ আছে, যেহেতু বিসর্গ আছে তাহলে পূর্ণরূপে হ উচ্চারণ হয়। আমরা জানি বিসর্গ এর সংস্কৃত উচ্চারণ হলো হ রূপে, হ। যদি একটা লাইনের একদম শেষে যদি বিসর্গ থাকে, তাহলে সেটাকে পূর্ণ হ উচ্চারণ করতে হয়। তাহলে নমো নমঃ। তাহলে আমরা সম্পূর্ণ মন্ত্রটা আবার পাঠ করি। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি, এই যে দেখুন কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তা আমরা এই মন্ত্রটার উচ্চারণ দেখলাম এবং এখন এই মন্ত্রটাকে আমরা কিভাবে আমরা পাঠ করতে পারি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব।
আপনারা অবশ্যই আমার সাথে সাথে বলবেন। আমি ঠিক যেভাবে পাঠ করব আপনারাও ঠিক সেইভাবে হাত জোর করে তুলসী দেবীর সামনে এই মন্ত্রটি পাঠ করে আপনারা প্রণাম জানাবেন। তো আমরা কিভাবে পাঠ করতে পারি? ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ, সবাই আমার সাথে সাথে বলবেন। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ, প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ, সত্যবত্যৈ নমো নমঃ। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। তা শিক্ষার্থীরা, এই ছিল তুলসী দেবীর প্রণাম মন্ত্রের একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণ। এবার আমরা এই মন্ত্রের মাধ্যমে আসলে কি বলে প্রণাম জানাচ্ছি সেটার অর্থটা আমরা বোঝার চেষ্টা করি। তা দেখুন, অনুবাদ। কেশব প্রিয়, ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াবৈ, অর্থাৎ কেশবের প্রিয়, প্রিয়াবৈ কেশবস্য চ, অর্থাৎ কেশবের প্রিয়। কেশব হলো ভগবান শ্রীকৃষ্ণ, কেশব হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম। তাহলে কেশবের প্রিয় বৃন্দা, বৃন্দাবৈ অর্থাৎ বৃন্দা, তুলসী দেবীর আরেক নাম হলো বৃন্দা, তুলসী দেব্যৈ, বৃন্দা তুলসী দেবী, যিনি কৃষ্ণ ভক্তি, এই যে কৃষ্ণ ভক্তি কি প্রদে অর্থাৎ প্রদান করেন, যিনি কৃষ্ণ ভক্তি প্রদে শব্দের অর্থ হলো যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, সেই সত্যবত্যৈ, সত্যবত্যৈ নমো নমঃ, সেই সত্যবতী দেবীকে আমি বারবার, নমো নমঃ মানে হলো বারবার নমস্কার জানাই, নমঃ মানে হলো নমস্কার, নমঃ শব্দের অর্থ হলো নমস্কার জানাই, আর নমো নমঃ মানে হলো বারবার নমস্কার জানাই। ঠিক আছে, যদি এখানে নমো নমঃ না লিখে যদি সত্যবত্যৈ নমঃ থাকতো তাহলে বুঝবেন যে সত্যবত্যৈ দেবীকে আমি, সত্যবতী দেবীকে আমি নমস্কার জানাই, আর নমো নমঃ মানে হলো বারবার নমস্কার জানাই। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, কেশব প্রিয়, প্রিয়াবৈ কেশবস্য চ, অর্থাৎ কেশবের প্রিয় বৃন্দা তুলসী দেবী, বৃন্দাবৈ তুলসী দেব্যৈ, যিনি কৃষ্ণ ভক্তি প্রদে দেবী, যিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন, সত্যবত্যৈ নমো নমঃ, সেই সত্যবতী দেবীকে আমি বারবার নমস্কার জানাই। তা শিক্ষার্থীরা, এই ছিল তুলসী দেবীর প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই মন্ত্রটি ভালো করে শুদ্ধ উচ্চারণ শিখবেন, খাতায় নোট করে করে ভালো করে শিখবেন, এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নমস্কার, জয় গীতা।